জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় 7 দিনে A+ বা ফার্স্ট ডিভিশন পাওয়ার যে গুরুত্বপূর্ণ টেকনিক, তো সেটা দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটি অন করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ফার্স্টলি আমরা প্রথমে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে, প্রশ্নের মান সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে পরীক্ষা অনুষ্ঠিত হয়, BA অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা, এখানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস সাবজেক্ট দিয়ে আমরা কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা কিন্তু সব সাবজেক্টে এই টেকনিক ব্যবহার করে কিন্তু আমরা 7 দিনের ভিতরে A+ পাওয়ার যে একটা সম্ভাবনা আছে ইনশাল্লাহ আশা করা যায়। ঠিক আছে, তো এখানে বিষয় কোড দেওয়া আছে নিচে, এবং এখানে কিন্তু সময়টা 4 ঘন্টা এবং পূর্ণ 80 মার্কের পরীক্ষা হয় এবং 20 মার্ক হাতে থাকে। ঠিক আছে, তো এখানে প্রতিটি বিভাগের প্রশ্নের ধরন ধারাবাহিকভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, প্রথমে ক বিভাগ লিখতে হবে, তারপরে খ বিভাগ এবং তারপরে গ বিভাগ লিখতে হবে। তো এমন কোনো কাজ করবেন না যে ক বিভাগ লেখার পরে হচ্ছে না, তারপরে খ বিভাগ লিখে আবার ক বিভাগ লিখবে, এমন কোনো কাজ করবেন না। স্টেপ বাই স্টেপ একটা করে বিভাগ শেষ করবেন। ঠিক আছে, তো এখানে ক বিভাগে এক দাগে মূলত 12টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে আপনাদেরকে 10টি অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং খ বিভাগে এবং গ বিভাগে 8টি করে প্রশ্ন থাকবে, এবং 2 বিভাগে খ এবং গয়ে 5টি করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো ঠিক আছে, তো বন্ধুরা, এখানে ক বিভাগে 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, খ বিভাগে 5টি এবং গ বিভাগেও 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো বন্ধুরা, এবার সব থেকে মজার যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটা হলো এখানে যে পুরাতন সাজেশন থেকে এখানে কমনকৃত প্রশ্নের হার কিন্তু 99%। অর্থাৎ পুরাতন যে বোর্ড প্রশ্নগুলো আসে এবং সেই প্রশ্ন থেকে 99% কিন্তু এখানে হুবহু কমন পাওয়া যায় প্রতি বছর। সেটা আপনারা পরীক্ষার পরেই টের পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো বন্ধুরা, এবার চলে যাবো আমরা মূল যে টপিকটা। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের দেশ ও জনগোষ্ঠীর পরিচয়ের প্রথম অধ্যায়। তো এখানে আমি একটি বিষয় জানাতে চাই যে এখানে আপনাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে যেগুলো বিভিন্ন সালে পড়ে গেছে, ঠিক আছে, এগুলো আমার আগে থেকে টিকমার্ক করা ছিল, তো আমি এখানে এগুলোকে টিকমার্ক করে রেখে দিয়েছি। তো আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন বা যে সাবজেক্ট হোক না কেন, আপনার একটা বিষয় খেয়াল করতে হবে যে প্রতিটা অধ্যায় শেষে যে অনেকগুলো করে শর্ট প্রশ্ন থাকে। ঠিক আছে, ক বিভাগের জন্য। তো এখান থেকে আমরা কি করব, যে প্রতিটা অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো থাকবে শর্ট প্রশ্ন, তার ভিতর থেকে দেখব যে কোনগুলো সালে পড়ে গেছে। ঠিক আছে, কোনগুলো অনেকবার বোর্ডে আসছে সেগুলোকে আমরা কালেক্ট করব, একটা স্টার মার্ক করে রেখে দেবো বা টিক মার্ক করে রেখে দেবো। ঠিক আছে, তো যেহেতু সময়টা অনেক সংক্ষিপ্ত, এই মার্ক করা বা স্টার করা প্রশ্নগুলো আমরা খুব অল্প সময়ের ভিতরে পড়তে পারবো। ঠিক আছে, তো একটা বই শেষ করতে আমাদের 1 দিন সময় লাগবে। তো এভাবে আমরা 6টা বই কিন্তু 6 দিনের ভিতরে শেষ করে ফেলতে পারি। তো বন্ধুরা, সব ডিপার্টমেন্টের সব সাবজেক্ট কিন্তু ক বিভাগের প্রশ্নগুলো আমরা এমনভাবে পড়তে পারি। তো এবার আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো কিভাবে পড়ব। তো বন্ধুরা, খ এবং গ বিভাগের প্রশ্নগুলো পড়ার জন্য আমাদের চলে আসতে হবে বইয়ের যে সূচিপত্র। ঠিক আছে, প্রথমে যে সূচিপত্র থাকে এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে আমরা দেখতে পারবো যে একটা প্রশ্ন অনেকবার পড়ে গেছে। ঠিক আছে, দেখবো যে কোন কোন প্রশ্নগুলো অনেকবার পড়ে গেছে বিভিন্ন সালে, একাধার মানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আছে, যে এই যে প্রশ্নগুলো একটার পর একটা সালে পড়ে আছে, এমন প্রশ্নগুলো আমাদের প্রত্যেকবার কিন্তু আসবে, যেগুলো একবার সালে পড়ে গেছে, বোর্ডে পড়ে গেছে, কিন্তু বারবার ওই প্রশ্ন আবার রিপিট হয়। তো গ এবং খ বিভাগের জন্য আমি 100% শিওর যে এই সালের প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে 99% কিন্তু এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তো খুব অল্প প্রশ্ন এবং অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এই পদ্ধতিটা ইউজ করে আপনারা 7 দিনের ভিতরে ফার্স্ট ডিভিশন বা A+ পাওয়ার একটা সম্ভাবনা ইনশাল্লাহ আশা করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।